সানডে ব্রেকফাস্টে বানিয়েছিলাম টাকোস, আর এত ভালো হয়েছিল খেতে, তার জন্য কালকে ডিনারেও বানালাম। এই টাকোসটা কিন্তু বানানো খুব ইজি, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। রুটিটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম, আর তার উপর দিয়ে দিচ্ছি কেচাপ, টমেটো কেচাপ আর টক দই। আর এখানে স্টাফিং হিসেবে দিচ্ছি একটু সয়াবিনের কিমা। তারপর ফোল্ড করে তাওয়াতে দিয়ে দেবো, আর তাওয়াতে একটু ঘি দিয়ে তার উপর টাকোসগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে আমি আরেকটা টাকোস বানিয়ে নিচ্ছি। তার সাথে সাথে তোমাদের সাথে গল্প করি আমি স্টাফিংটা কিভাবে বানালাম। এই স্টাফিংটা কিন্তু যে কোনো কিছুরই হতে পারে, সয়াবিন, মাশরুম, চিকেন, ডিম বা আলু স্টাফিংও দেওয়া যেতে পারে। আমি প্রথমে কড়াইয়ে অল্প তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন চপড করে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সয়াবিনটা ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে যখন নাড়াচাড়া করে অল্প কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর নুন, চিনি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, টক দই সব কিছু দিয়ে কষিয়ে একদম ঝুরঝুরে বানিয়ে নিতে হবে। দেখো, ট্যাকোসটা উল্টে পাল্টে নিয়ে একদম ক্রাঞ্চি করে নিয়েছি। ভীষণ টেস্টি খেতে হয়েছিল, আর খুব হেলদিও কিন্তু। তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। সানডে ব্রেকফাস্টে বানিয়েছিলাম টাকোস, আর এত ভালো হয়েছিল খেতে, তার জন্য কালকে ডিনারেও বানালাম। এই টাকোসটা কিন্তু বানানো খুব ইজি, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। রুটিটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম, আর তার উপর দিয়ে দিচ্ছি কেচাপ, টমেটো কেচাপ আর টক দই। আর এখানে স্টাফিং হিসেবে দিচ্ছি একটু সয়াবিনের কিমা। তারপর ফোল্ড করে তাওয়াতে দিয়ে দেবো, আর তাওয়াতে একটু ঘি দিয়ে তার উপর টাকোসগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে আমি আরেকটা টাকোস বানিয়ে নিচ্ছি। তার সাথে সাথে তোমাদের সাথে গল্প করি আমি স্টাফিংটা কিভাবে বানালাম। এই স্টাফিংটা কিন্তু যে কোনো কিছুরই হতে পারে, সয়াবিন, মাশরুম, চিকেন, ডিম বা আলু স্টাফিংও দেওয়া যেতে পারে। আমি প্রথমে কড়াইয়ে অল্প তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন চপড করে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সয়াবিনটা ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে যখন নাড়াচাড়া করে অল্প কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর নুন, চিনি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, টক দই সব কিছু দিয়ে কষিয়ে একদম ঝুরঝুরে বানিয়ে নিতে হবে। দেখো, ট্যাকোসটা উল্টে পাল্টে